স্মার্ট ফ্যামিলি কার্ড আপনারা যারা গ্রহণ করতে চান, স্মার্ট ফ্যামিলি কার্ড কিভাবে গ্রহণ করবেন, গ্রহণ করার প্রসেসটা কি এবং হচ্ছে কি কি নিয়ম ফলো করলে আপনি স্মার্ট কার্ড পাবেন, স্মার্ট ফ্যামিলি কার্ডের আওতায় আসতে পারবেন এবং হচ্ছে প্রসেসিং আজকের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকলে আপনারা জানতে পারবেন। ইতিমধ্যে আমরা দেখেছি সরকার ঘোষণা দিয়েছেন 5 কোটি মানুষকে দেওয়া হবে স্মার্ট ফ্যামিলি কার্ড, যে কার্ডের মাধ্যমে আপনারা স্বল্প মূল্যে পণ্য ক্রয় করতে পারবেন এবং হচ্ছে আপনাদেরকে মাসিক কিছু প্রণোদনা দেওয়া হবে এবং কত পরিমাণ দেওয়া হবে সেটা সরকার নির্ধারণ করবে, তবে মাসিক দেওয়া হবে এটা নিশ্চিত এবং হচ্ছে আপনারা স্বল্প মূল্যে আপনাদের হচ্ছে দ্রব্য মূল্যগুলো ক্রয় করতে পারবেন। তো আমরা চলে যাব আজকের ফ্যামিলি কার্ড, স্মার্ট ফ্যামিলি কার্ডের টোটাল নিয়মে। তো আপনাদেরকে আমরা বলে দিব যে স্মার্ট ফ্যামিলি কার্ড করতে হলে আপনারা কি কি নিয়ম ফলো করতে হবে। তো আমরা চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে। আপনারা চাইলে আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়েও এই সিস্টেমটা ফলো করতে পারেন। স্মার্ট ফ্যামিলি কার্ড নিতে হলে আপনাকে কি কি দিতে হবে, এখানে কি কি ক্রাইটেরিয়া পূরণ করতে হবে সবকিছু জানিয়ে দিচ্ছি। চলে যাচ্ছি মূল ভিডিওতে। তার আগে বলবো, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইটে প্রচুর কোর্স আছে, কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারবেন, যা দেশে বা বিদেশে যে কোনো জায়গায় চাকরির জন্য কাজে লাগবে। সারা বাংলাদেশে আমরা দেখেছি কিছু সংখ্যক উপজেলাকে নির্বাচন করা হয়েছে। কোন কোন উপজেলা সেটা জানিয়ে দিব ভিডিওর শেষের দিকে, সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আর হচ্ছে আপনাদেরকে বলে দিব আপনার স্মার্ট ফ্যামিলি কার্ড করতে কি কি নিয়ম ফলো করতে হবে, আপনাকে কি কি পেপার দিতে হবে। আমরা চলে যাচ্ছি স্মার্ট ফ্যামিলি কার্ডের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে। এখানে হচ্ছে স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য কিভাবে নিবন্ধন করা যায় আমরা দেখব। নিবন্ধন করার প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য কিভাবে নিবন্ধন করা যায়। স্মার্ট ফ্যামিলি কার্ডটা আপনি কিভাবে নিবন্ধন করবেন, স্মার্ট টিসিবি ফ্যামিলি কার্ডটা নেওয়ার জন্য হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনার এলাকার স্থানীয় জনপ্রতিনিধি অর্থাৎ মেয়র, ওয়ার্ড কাউন্সিল, চেয়ারম্যান এই ধরনের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে তাদের অফিসে যে আপনাকে আবেদন করতে হবে। তো আবেদন করার প্রক্রিয়া, আবেদন করার পরে কার্যক্রম কি, এরপরে হচ্ছে আপনাকে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধিত হতে হবে। এটাতে কোনো ফি আছে কিনা, এটা সম্পূর্ণ ফ্রি এবং হচ্ছে এটা বর্তমান যে সরকার, সে সরকার ঘোষণা করেছে এটা 5 কোটি মানুষকে দেওয়া হবে, অর্থাৎ 5 কোটি পরিবারকে দেওয়া হবে। তো টিসিবি ফ্যামিলি কার্ডের জন্য কোনো ফি আপনাকে দিতে হবে না, কোনো প্রকার টাকা বা ফি দিতে হয় না, সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়। টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য কি কি। তো আপনার টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড নেওয়ার জন্য হচ্ছে আপনাকে কি করতে হবে, উপকারভোগীর জাতীয় পরিচয়পত্র নাম্বার ও জন্ম তারিখ, উপকারভোগীর নিজের নামে নিবন্ধিত মোবাইল নাম্বার, যার আইডি কার্ড, যার নামে স্মার্ট ফ্যামিলি কার্ড হবে তার নামে নিবন্ধিত একটি সিম থাকতে হবে এবং আপনারা চেষ্টা করবেন ওই সিমটিতে বিকাশ এবং নগদ অ্যাকাউন্ট চালু রাখা। তো এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এক পরিবারে কতজন টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড নিতে পারবে। স্মার্ট ফ্যামিলি কার্ড নিবন্ধিত হওয়ার জন্য এক পরিবারের জন্য একটি টিসিবি কার্ড স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধিত হওয়া যাবে। টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড কখন এবং কোথায় থেকে সংগ্রহ করা যাবে। টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হলে ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধন করার সময় প্রদত্ত মোবাইল নাম্বারের মাধ্যমে কার্ড বিতরণের স্থান ও তারিখ কোড জানিয়ে দেওয়া হবে, যাতে করে আপনার এই টিসিবি কার্ডটি আপনি ব্যতীত অন্য কেউ গ্রহণ করতে না পারে। সেই সূত্রে হচ্ছে এখানে দেওয়া হবে আপনার ফোনে SMS এর মাধ্যমে কোড এবং হচ্ছে ঠিকানা দেওয়া হবে যে আপনি কোন জায়গা থেকে কার্ডটা সংগ্রহ করবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি আপনারা যারা এই স্মার্ট ফ্যামিলি কার্ড করার পরে যখন কার্ড হারিয়ে ফেলবেন তখন হচ্ছে আপনারা কি করবেন, আপনাদের কার্ডটা উঠিয়ে ফেলতে পারবেন। সেজন্য হচ্ছে ডুপ্লিকেট ফ্যামিলি কার্ড এই জায়গাটাতে আপনারা আবেদন করতে পারেন। এবং আপনারা যারা নতুন আবেদন করবেন, এখানে হচ্ছে নতুন নিবন্ধন আপনারা দেখতে পাচ্ছেন। এই নতুন নিবন্ধনে যাওয়ার পরে হচ্ছে আপনারা নতুন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তথ্য আপডেট, আপনার যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে আপনি এখান থেকে আপডেট করতে পারবেন। আপনার কার্ড যদি হারিয়ে যায়, কার্ডটা খুঁজে কিভাবে বের করবেন সেটাও কিন্তু এখানে রয়েছে। তো এখানে যদি আমরা ক্লিক করি, এই জায়গাটাতে এখনো সচল হয়নি, যেটা এখনো সচল হয়নি সবগুলোই সচল হবে। এবং হচ্ছে আমরা সর্বশেষ আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যারা এই স্মার্ট ফ্যামিলি কার্ডগুলো গ্রহণ করতে চান, আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সহায়তা করতে পারি। তো কিভাবে আপনারা এই কার্ডগুলো গ্রহণ করবেন বা কিভাবে সহজে প্রসেস করা যায় সেটা হচ্ছে আমরা আপনাদেরকে বলে দিতে পারি। এবং হচ্ছে আপনাদেরকে বলবো, আপনারা যারা এই ক্যাটাগরি ভিডিও চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সর্বশেষ বলবো,
আপনারা যারা স্মার্ট ফ্যামিলি কার্ডটা গ্রহণ করতে চান কোন কোন উপজেলা বর্তমানে পরীক্ষামূলক দেওয়া হয়েছে, এবং আমরা জানি যে আগামী রমজানের যে ঈদ উল ফিতরের আগে হচ্ছে কার্ডগুলো বিতরণ করা হবে, এবং বর্তমানে পরীক্ষামূলক 8টি উপজেলায় দেওয়া হয়েছে। 8টি উপজেলা পাইলটের জন্য নির্বাচিত উপজেলা চূড়ান্ত ঘোষণা করা হয়েছে। কুড়িগ্রাম সদর, এটা হচ্ছে কুড়িগ্রাম, তারপর হচ্ছে শ্যামনগর, এটা হচ্ছে সাতক্ষীরা, তারপর হচ্ছে দিরাই সুনামগঞ্জ, তারপর হচ্ছে লামা, এটা হচ্ছে বান্দরবন, দেওয়া হয়েছে চরপেশন, এটা হচ্ছে ভোলা জেলায়, তারপরে হচ্ছে কেরানীগঞ্জ, এটা হচ্ছে ঢাকা, তারপর হচ্ছে নান্দাইল, এটা হচ্ছে ময়মনসিংহ, তারপর হচ্ছে পাবা, এটা হচ্ছে রাজশাহী জেলায়। এবং হচ্ছে আপনারা যারা এই উপজেলার আওতাধীন রয়েছেন আপনারা কিন্তু এখনই আপনাদের টিসিবি কার্ডের আবেদন করার সময় আপনারা স্মার্ট ফ্যামিলি কার্ডটা এখনই পাবেন। এজন্য হচ্ছে আপনারা অতি দ্রুত আপনাদের স্থানীয় যেই নেতৃবৃন্দ রয়েছেন, স্থানীয় যারা দায়িত্বশীল রয়েছেন তাদের সাথে আপনারা অতি সত্বর যোগাযোগ করতে হবে, এবং হচ্ছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা হচ্ছে স্মার্ট ফ্যামিলি কার্ডটা খুব সহজে গ্রহণ করতে পারেন। এবং হচ্ছে এই 8টি উপজেলায় দেওয়ার পরে হচ্ছে এগুলো পরীক্ষামূলক দেওয়া হবে, এরপরে হচ্ছে ফাইনালি সবাইকে বিতরণ করা হবে, সেটাও আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো আমরা প্রতিনিয়ত এই ক্যাটাগরির আপডেট ভিডিওগুলো সবার আগে দেওয়ার চেষ্টা করি। ভিডিওটি যারা ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো করে রাখতে হবে, কারণ হচ্ছে এই ক্যাটাগরির ভিডিও আমরা সবার আগে আপলোড করার চেষ্টা করে থাকি, এবং সহায়কমূলক ভিডিওগুলো আমাদের কাছে আপনারা সবার আগে পাবেন। আমরা এরপরে কিভাবে আবেদন করতে হবে, আবেদন প্রক্রিয়া কি, আবেদন করতে কি কি লাগবে, সবকিছু আমাদের নেক্সট ভিডিওতে থাকবে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন, কারণ হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে বিস্তারিত দেখাবো কিভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। তো আমরা চলে যাচ্ছি আজকের মতো, এবং ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউসকিপিং ইত্যাদি, এই ক্যাটাগরির প্রচুর পরিমাণে কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে কোর্সগুলো করে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো খুব সহজে গ্রহণ করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।